আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন যেই ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটার কনসেপ্ট হলো মোনার যে টেস্টনেট, এই টেস্টনেটের মধ্যে আপনাদেরকে স্মার্ট ডিপ্লয় করতে হবে, তাও আবার রিমিক্সের মধ্যে। ওকে, তো রিমিক্সের মধ্যে কীভাবে করবেন ওইটা নিয়ে আমি কিছু বলি নাই, আমি শেয়ার করে দিয়েছিলাম। এখন যারা পারছেন তারা তো ভালো, এখন যারা পারেন নাই তাদেরকে আমি একটু শিখা দিই। ওকে, এইটা যদি শিখে রাখেন তাহলে অন্যান্য টেস্টনেট প্লাস মেইননেট অন্যান্য প্রজেক্ট এটা কাজে লাগবে। আমি অনেক আগে শিখছিলাম তো ভুলে গেছিলাম, যাকে আবার ওইটা শিখলাম, তো এখন আপনাদের একটু শিখিয়ে দিই। তো ভিডিওটা যদি একবার দেখে না বুঝেন তাহলে 2-3 বার দেখবেন। ওকে, কাজটা কিন্তু একদম সিম্পল। আমি পিসিতে করতেছি, তো পিসিতে আমি দেখেন আমার মাউস কার্সরটা, এটার মাধ্যমে আমি বারবার মার্ক করে দিব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আর আপনাদের প্রয়োজনীয় সব কিছু আমি এখানে দিয়ে দিব। এখানে লেখাগুলো অনেক বড়, এর মানে এটা না যে এটা খুব বেশি কঠিন। ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদেরকে চলে যেতে হবে এই রিমিক্সের যে ওয়েবসাইট, ডিপ্লয় এ স্মার্ট কন্ট্রাক্ট বাই ইউজিং রিমিক্স। ওকে, আমাদেরকে এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপরে দেখেন আমাদেরকে ডিপ্লয় করার জন্য মাস্ট বি মেটামাস্ক ওপেন করতে হবে আপনাদের ব্রাউজারে গিয়ে। দেন এইখানে মাস্ট বি মোনার টেস্টনেট, এটা সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো এই মোনার টেস্টনেটটা সিলেক্ট করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের অন্য নেটওয়ার্কে এটা ডিপ্লয় হয়ে যাবে। তো এরপরে দেখেন এরকম একটা ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে চলে আসবে। আমি একটু জুম করে দেখাই। এরপরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাক চলে আসবেন। আসার পরে দেখেন এইখানে আমি একটা হোল্ডার নেম দিছি, এখানে একটা ক্লিক করবেন, কপি হয়ে গেছে। ওকে, তো কপি হয়ে যাওয়ার পরে এইখানে যে কাজটা করবেন সেটা হলো এই যে এই বাটনটা দেখছেন, আমি আর একটু জুম করে দেখাই। দেখেন এটা হইল ক্রিয়েট নিউ ফাইল, এইটার পাশে এটা হলো ক্রিয়েট নিউ ফোল্ডার, এই বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করলাম। এরপরে এই জায়গাটার মধ্যে আমি লিখে দিই, ভিডিওটার স্টেবিলিটি একটু নড়চড় হইতে পারে। আচ্ছা দেখেন যেই লেখাটা এখানে মানে কপি করছিলাম সেটা এখানে লিখে দিলাম। ওকে, তারপরে এখানে আমি ইন্টার বাটনে একটা ক্লিক করলাম। আচ্ছা, এটা আমার পিসিতে ইন্টার বাটনে আমি ক্লিক করলাম, যার কারণে একটা মোনারের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তো আপনারা ফোনে কীভাবে করবেন, ফোনেও দেখবেন একটা ইন্টার বাটন আছে। ওকে, তো ফোনে ওই ইন্টার বাটনটা ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাদেরও একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এরপরে বাকি কাজটা আমি দেখাই, একটু ধৈর্য সহকারে দেখবেন। এরপর দেখেন এখানে যে ফাইল নেম আছে, ওকে, এখানে একটা ক্লিক করে দিবেন, gmonad.fol, এটাও কপি হয়ে যাবে। ওকে, তো কপি হয়ে যাওয়ার পরে এখানে যা করবেন, এইখানে দেখেন এই মোনার যেই ফাইলটা ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি, এই ফোল্ডারের পাশে এই যে দেখেন এই চিহ্নটা, এটা হলো ক্রিয়েট নিউ ফোল্ডার, এইটার পাশে হলো ক্রিয়েট নিউ ফাইল। ওকে, তো এবার একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনারা মোনাডে আইসা দেন এই যে এইখানে ক্রিয়েট নিউ ফাইল 2 নাম্বারটা, এই বাটনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন আরেকটা লাইন আসছে, আরেকটা লাইনের মধ্যে আমরা সিম্পলি ওইটা পেস্ট করে দিব gmonad.fol, যেটা আমরা কপি করছিলাম। ওকে, তো এবার আপনারা সিম্পলি ফোন অথবা পিসি যেটা ইউজ করেন ওটার মধ্যে ইন্টার বাটনে একটা ক্লিক করবেন। তারপরে দেখবেন এরকম লাল হয়ে গেছে দুইটা জিনিস। ওকে, তো লাল হইলে বুঝবেন যে কাজটা আপনার অলরেডি শুরু হয়ে গেছে। এখন আমি বাকিগুলো দেখাই। আচ্ছা, আমাদের চ্যানেলে ব্যাক আসলাম। এরপরে এইখানে এখন মেইন কাজটা শুরু। ওকে, তো এখানে যে বড় লেখাটা আছে, ওকে, বড় লেখাটা এখন আমাদেরকে কপি করতে হবে। আপনারা ক্লিক করলেই কপি হয়ে যাবে, তো আমি পিসিতে করছি তার জন্য আমার একটু চাপ দিয়ে ধরেও কপি করতে হইব। আচ্ছা, তো লেখাটা কপি করে নিচ্ছি। কপি করার পরে এইখানে চাপ দিবেন, এই যে এইখানে দেখছেন, আমি আরেকটু সামনে নিয়ে দেখাই, ঠিক এই জায়গাটায় একটা চাপ দিবেন। দেখেন এখানে কিন্তু আমাদের মাউসের কার্সরটা নড়চড় করে যাচ্ছে। ওকে, তো যেটা কপি করছি এটা আমরা সিম্পলি এখানে পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করার পরে এরকম আসবে। যদি আপনারা এর আগে রিমিক্স না ইউজ করেন তাহলে কি করবেন, সিম্পলি ক্লোজে একটা ক্লিক করবেন। আচ্ছা, তারপরে দেখেন এইখানে যা আছে এটা আপনার বোঝার দরকার নাই, এখানে আমাদের যে মেন কাজ এখন আমি সেইটা বোঝা দিই। তারপরে আবারও টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটা ওপেন করবেন। ওকে, পোস্ট ওপেন করার পরে এইখানে তারপর ডিপ্লয় নেম যেটা আছে gmonad, এটারে কপি করবেন ক্লিক করে। আচ্ছা, কপি করছি, আমি কিন্তু gmonadটা কপি করছি। এরপর দেখেন ফোকসটা সরে যায়। আচ্ছা, যাকে ফলিডিটি কম্পাইলার, এই যে এই বাটনটায় চলে আসবেন। ওকে, আমি কিন্তু জুম করে দেখাইছি। আমরা আছি ফাইল এক্সপ্লোরারের, এরপরে সার্চ, এরপরে হলো ফলিডিটি কম্পাইলার, এখানে একটা ক্লিক করবেন। তারপরে সিম্পলি এখানে কম্পাইল gmonad.fol, এখানে একটা ক্লিক করবেন। ওকে, দেখেন এটা কিন্তু কম্পাইল হচ্ছে। এখন এটা কীভাবে হইছে কি না এটা বুঝবেন কীভাবে আমি দেখাই দিই, একটু ওয়েট করবেন, দেখবেন হয়ে গেছে। এই জায়গাটায় দেখবেন একটা টিপ মার্ক চলে আসছে। ওকে, কম্পাইলিং হইতেছে এখনও, আশা করি হয়ে যাবে দ্রুত, খুব বেশি সময় লাগে নাই, আমার আরেক আইডি দিয়ে করলাম।
আচ্ছা দেখেন আমাদের কিন্তু এখানে কম্পাইলটা হয়ে গেছে। এখন এটা কীভাবে বুঝবো দেখেন, এখানে একটা টিপ মার্ক চলে আসছে দেখবেন, আরেকবার একটু দেখা, এই যে এখানে টিপ মার্ক চলে আসছে। টিপ মার্ক চলে আসার পরে এখানে আপনারা চলে যাবেন নিচেরটায়, ডিপ্লয় অ্যান্ড রান ট্রানজ্যাকশন, এটার মধ্যে চলে যাবেন। এটার মধ্যে চলে যাওয়ার পরে এইখানে আপনারা সিম্পলি এই বাটনটা একটা ক্লিক করবেন, ওকে, রিমিক্স ভিএম, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করবেন ইনজেক্টেড প্রোভাইডার মেটামাস্ক, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন আপনাদেরকে আপনাদের যেই মেটামাস্ক ওয়ালেট সেটা কানেক্ট করতে বলবে। তো এইখানে মাসবি সেই ওয়ালেটটা কানেক্ট করবেন যে ওয়ালেটটা দিয়ে আপনারা মোনাডে কাজ করতেছেন, ওকে। তো আপনাদের এই ওয়ালেটটা কানেক্ট করলে দেন দেখবেন ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে শো করতেছে। তো ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে শো করবে। এরপরে এখানে দেখেন ডিপ্লয়, এই লেখাটা দেখছেন, এই লেখার পাশে এইখানে একটা টাইপ করবেন, এখানে ক্লিক করে দেন দেখেন আমি আবারও যাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যাওয়ার পরে দেখেন এইখানে যে ডিপ্লয় নেমটা আমি কপি করে ফেললাম, সেটা আবারও কপি করলাম, কপি করে দেন এই জায়গাটায় আমার পেস্ট করে দিতে হবে, ওকে। তো পেস্ট করলাম জি মোনাড, আমি ফোন করে আপনাদের সুবিধার্থে ভিডিওটা বানাইলাম দেখাই। তারপরে সিম্পলি এখানে ডিপ্লয় একটা ক্লিক করবেন, দেখবেন মেটামাস্ক একটা পারমিশন যাবে, বারবার ব্লার হয়ে যাবে বুঝি। আচ্ছা 1 মিনিটের মতো ফি কাটবে, কনফার্ম করে দিলাম। এটাও খুব বেশি সময় লাগে না, ওকে। দেখেন এখানে কিন্তু আমার ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে গেছে, এখানে টিপ মার্ক চলে আসছে। এরপরে আর মাত্র একটানার জন্য 2টা কাজ আছে, সেটাও আমি দেখাই দিব। আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে চলে যাওয়ার পরে দেখেন এরপরে লাস্টে একটা মাত্র মেসেজ আছে, সেটা হলো গ্রিটিং মেসেজ, এখানে একটা ক্লিক করে দেবেন, জিমোনার হ্যালো, ক্লিক করলে এটাও কপি হয়ে যাবে, ওকে। তো কপি হওয়ার পরে এইখানে দেখেন এখন কাজটা কি করবেন, ডিপ্লয়েড কন্ট্রাক্ট, এখানে যে অ্যারো আইকনটা আছে এই অ্যারো আইকনে ফিঙ্গার একটা ক্লিক করবেন। এরপর একটু নিচে স্ক্রল করি, তারপরে এখানে দেখেন ফেড গ্রিটিং, এটার পাশে লেখা একটা ফাঁকা জায়গা, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে যেটা আমরা কপি করছিলাম সেইটাই এবার এখানে পেস্ট করে দেবো, জিমোনাট হ্যালো, ওকে। তো পেস্ট করার পর এখানে সিম্পলি ফেড গ্রিটিং, এখানে একটা ক্লিক করবেন, আবারও মেটামাস্কে পারমিশন যাবে। তারপরে কনফার্মে ক্লিক করে দিবেন, আবারও 1 মিনিটের মতো ফি লাগবে। তো আপনাদের আশা করি মোনাট প্রফিট আছে। আচ্ছা এইটার পরে এইটাই শেষ কাজ, আর কোনো কাজ নেই। এরপরে সিম্পলি এখানে গ্রিটিংয়ে নিচের যে নীল গ্রিটিং সেটার মধ্যে একটা ক্লিক করবেন, আবার মেবি একটা কনফার্মেশন যাইতে পারে। আচ্ছা একটু দেখি ওয়েট করে, ওকে। আমি সব কিছু আপনাদেরকে লাইভে করে দেখাচ্ছি যেন আপনাদের কোনো প্রবলেম না হয় বুঝতে। আচ্ছা আমাদের মেবি গ্রিটিংটা হয়ে গেছে, এখানে দেখেন নীল চিহ্ন লেখা আসছে ডিবাগ। তো এটা হইছে কিনা এটা বুঝবেন কীভাবে আমি সেটাও বলে দিই। আপনারা চলে যাবেন আপনাদের মেটামাস্কে, এটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা চলে যাবেন অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে দেখেন আমাদের কিন্তু সবই প্রায় হয়ে গেছে। কন্ট্রাক্ট ডিপ্লয়মেন্ট মানে আমাদের ডিপ্লয়টা কমপ্লিট, ফিড গ্রিটিং এটাও আমাদের কমপ্লিট, এর মানে কি আমাদের কাজটা শেষ। আর এই ডিপ্লয়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। এখানে বট মানে সিভিল ডিটেক্ট করার ক্ষেত্রে ওরা কিন্তু এই ডিপ্লয়টারে ধরতে পারে। এটা হলো একটা স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম, তো এটা অনেকেই পারবে না, ওকে। তার জন্য এই ভিডিওটা মেক করে দিলাম। এখন যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওতে অথবা টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করতে পারেন। এর পাশাপাশি ভিডিওটা মাস্ট বি 2 থেকে 3 বার দেখবেন, হ্যাঁ, মুখস্থ করে ফেলবেন একবার, যেন পরবর্তীতে আর ভিডিও না করতে হয়, ওকে। সহজ ভাষায় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এইভাবে করে নেবেন, হ্যাঁ। এইটা একবার করেন আপাতত, এর বেশি করার দরকার নেই। যদি দরকার পড়ে আমি পরে জানাই দিব, ওকে। তো আশা করি সবাই বুঝতে পারবেন।